আবারও আজকে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। আমাদের বিশেষত ঘোরাগুলো কিন্তু হয় সব কিছু মিলিয়ে, কিন্তু মেন মোটিভ হলো আমাদের খাওয়া দাওয়া। তো আজকেও খাওয়ার জিনিস মানে খেতেই আমরা বেরিয়ে পড়লাম। বাট আজকে কোথায় যাচ্ছি, আজকে আমার জন্য সারপ্রাইজ। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, মিনময়দা আমাকে কিছু বলেনি। তো এইখানে কিন্তু আমরা যত যা যেখানে যেখানে ঘুরি সবই কিন্তু মিনময়দা আর মামদিদির রেকমেন্ডেশনই ঘুরি। তো আজকেও একটা অন্য কোথায় যাচ্ছি, একটা আই ফিল এটা বাতকুল্লার বাইরেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর সেই জায়গাটা কেমন, আর সেখানে গিয়ে আমরা কি কি খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। প্রথমে বেরিয়েই একটা টোটো করে নিলাম, সেখানে 5 জনে মিলে আর এই পুচ্চিটাকে মাঝখানে বসিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের পথে। প্রথমে পৌঁছে গেলাম এই চায়ের দোকানটাতে। ওখানে অনেকে চায়ের দোকান ছিল, তবে এই চায়ের দোকানে সব থেকে বেশি ভিড় ছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই দোকানটার নাম হলো চন্দনের চায়ের আসর। বাতকুল্লায় ওদের বাড়ি থেকে এখানে পৌঁছাতে আমাদের অলমোস্ট 20 to 30 মিনিটস লেগেছে। সেখানেই পৌঁছে নিয়ে নিলাম দুটো বারবন বিস্কিট, দুটো বাচ্চার জন্য। তুই পুট্টু, তাই তোর বিস্কুটটাও পুট্টু খা। দিদিকে বল ছেড়ে দিতে। এইখানে পৌঁছে বুঝতে পারলাম এখানে মোটামুটি সব রকমেরই ভেরিয়েন্ট আছে চা আর কফি। আর দাম তো লেখাই আছে, সেটা তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এই দেখো, কথা বলতে বলতে কখন যে চন্দনদার চা হয়ে গেছে আর আমাদের জন্য বয়ে নিয়ে চলে এসছে সেটা তো বুঝতেই পারিনি। তাহলে চলো চাটা টেস্ট করে তোমাদের রিভিউ দিই। আমরা এখন আছি চন্দনদার চায়ের দোকানে, যেটা ভারের যে শেপটা দেখো ভীষণ ইউনিক, অ্যাজ এ ওয়াইন কাপ, চায়ের কাপ যাই হোক। তো টেস্ট করি আর চলো তোমার সাথে শেয়ার করি এটা কেমন। আর এটা ঠিক কল্যাণী হাইওয়েরই একদম সাইডে রানাঘাটের আইসতলা মোড় বলে একটা জায়গা আছে, একদম সেইখানে। আমার কাপটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর চলো এই কাপটে চাটা একটু টেস্ট, একটা সিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন। গন্ধ গুড। মানে কারা চায় হয়, দুধ বেশি জল কম, একদম সেরকম চা যেটা আমার পছন্দ। চিনি একদমই অল্প, মিষ্টি খুব মিনিমাম। আমি এমনিও বেশি মিষ্টি খাই না, তার জন্য আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি রানাঘাটে আসো এই চন্দনদার চায়ের দোকানে কিন্তু চাটা একবার ট্রাই করে দেবো। সন্ধ্যেবেলার চাটা কিন্তু বেশ জম্পেশ হলো। এরপরে পালা রাতের ডিনারের। আর সেই দিন ডিনারের জন্য আমাদের যেটা ফেস করতে হয়েছে সেটা আর তোমাদেরকে কি বলবো। একটা বিশাল বড় ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের সাথে। কি হয়েছে সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। সো বিরিয়ানি প্লাজায় গেলাম, বাট বললো ওরা বিরিয়ানি নেই। আবার আরেকটা রেস্টুরেন্টে গেলাম, বাট বিরিয়ানি প্লাজাতে আমার খুব আনপ্রফেশনাল লেগেছে। ওরা যদি আমাকে 15 মিনিটস প্রথমেই বলে দিত তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসতাম। বাট আনফর্চুনেটলি তারা 15 মিনিটস পর বলেছে যে বিরিয়ানি নেই। তো ইটস ওকে। আবার একটা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম, তারাও বললো বিরিয়ানি নেই। তো কিছু করার নেই, তাই জন্য আমরা কি করব, আবার একটা বিরিয়ানি দোকানের সন্ধানে বা রেস্টুরেন্টের সন্ধানে। এবার যদি বিরিয়ানি না পাই যাবো তাই খেয়ে নেবো। আমাদের এরকম কন্ডিশন আপাতত। তো দেখা যাক কত দূর কী পাই আর কোন রেস্টুরেন্টে যাচ্ছে আমি এখনও জানি না। তো সেখানে গিয়েই দেখা হচ্ছে আর তোমাদের সাথে সেখানে গিয়ে শেয়ার করবো আমরা কোন রেস্টুরেন্টে গেলাম আর কোন রেস্টুরেন্টে খেলাম। স্যাফরান বলেও লাভ নেই, কারণ যদি আমরা সেখানে না পাই তাহলে কী করবো, ফ্যাক্ট রাইট। তো ওখানে গিয়েই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে আদৌ আমরা সেখানে বিরিয়ানি খেতে পারলাম কি না, না আমাদের বিরিয়ানির বদলে অন্য কিছু খেতে হলো, সবই সেখানে গিয়েই শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে। বলেছিলাম যে আনফর্চুনেটলি আমি এখানেও পেলাম না। এটা নিয়ে 3টে রেস্টুরেন্ট। আজকে কোনো রকমের কোনো কিছু অনুষ্ঠান আছে মেবি রানাঘাটে, যার জন্য বিরিয়ানি স্টক খাতাম। 3টে রেস্টুরেন্ট ঘুরলাম, 1 2 3। আর আমি হাঁটতে পারছি না, আর পাচ্ছি না, এই একটা আছে একটা বিরিয়ানি। এবারে ভাই অন্য কিছুই খেতে হবে, তো তার জন্য দরকার নেই, এবারে অন্য কিছুর প্ল্যান। আচ্ছা আমরা এখানে যাচ্ছি। এই রেস্টুরেন্টে ঢুকে আদেও কি বিরিয়ানি পেলাম না অন্য কিছু খেলাম সেসব জানতে হলে অবশ্যই স্টে টিউনড উইথ আস। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ফুল ডিটেইল ভিডিও নিয়ে। টাটা।